আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? এই সার বছরটা এই যে আমার 22 আতাবুদ্দি ভাইয়ের, এটা গতকাল দুপুরের পরে আমাদের তো জানেনই, আমি অনেক ভিডিও ছাড়ি ঐতিহ্যবাহী আমার তোর বিলে কিন্তু অনেক গরু খাবার খায়। তো এটা আমাদের যে নামার বাড়ি বলে ওইখানে গরুটা আটকে গেছে, আসতে পারে না। পরে ইমিডিয়েটলি ভাই আমারে বলল, দৌড়ে আসলাম গতকাল। আসার পরে দেখি গরুটার অবস্থা খুবই সিরিয়াস। তো ওইখানে ট্রিটমেন্ট দেওয়া হইলো। ট্রিটমেন্ট দেওয়ার পরে গরুটার বাড়িতে নিতে পারি নাই, মানে বাড়িতে যায় নাই। এইখানে আমার এক ছোটো ভাই নাদিমের বাড়িতে পরে এই বাড়ির পাশে এইখানে রাখা হয়েছে। গতকালকে রাখা হয়েছে, আজকে সারাদিন ওইখানে গেছে। এখন গরুটা খাবার খাচ্ছে, গরুটার পরিবেশটা অনেকটাই ভালো। তো ওই যে আমার ভাই কিন্তু ডরায় গেছেন যে সর্বনাশ আমার গরুর কি হয়েছে। তো আল্লাহর রহমত গরুর পরিবেশটা অনেকটাই ভালো, আমার কাছেও ভালো লাগতেছে। তো ভাইসো, তোমার গরু কিনতে মানে পরিবেশ অনেকটাই ভালো, তোমার কেমন লাগতেছে? আরে ভালো, আমার ফুর্তি লাগছে। হ্যাঁ, আমার ফুর্তি লাগছে। গতকালকে তো তুমি ডরাই গেছিলে। এই রে, আর কাল গরু যাইতো না বাড়িতে, রে কেমন মানে সারা রাত ধরে কালকে আমি এনে রয়েছি। সারাটা রাত কিন্তু ভাই আমার এইখানে গরুর পাশে বসে রয়েছে। তো আল্লাহর রহমত আজকে যে পরিবেশটা, গরুটা অনেকটাই ভালো। আগামীকাল ইনশাল্লাহ সকালে এই গরুটা ভাই বাড়িতে নিতে পারবে। তো ওই যে এখন যে পরিবেশটা দেখতেছো, এটা কি তোমার আনন্দ লাগতেছে না? আনন্দ লাগতেছে। আমি আজকে নিতে আল্লাহ মিলে নিছি না, কিলে গিয়ে যাক একটু বাহরি নিয়ে যাই। এখন যে তোমার গরুটা যে আল্লাহর রহমত করছে, ভালো হইছে, তো আমার লাগে দোয়া করবা না? আরে দোয়া করতাম না, আমি 100 বার, হ্যাঁ 100 বার। আচ্ছা, আমারও কিন্তু তীব্র জ্বরের মাঝে আমার একটা টেনশন ঢুকে গেছে যে গরুটা ট্রিটমেন্ট দিলাম বা এরকম করলাম, গরুটা কি হালে আছে এটা এই জানা দরকার। তাই এখন আজকে রাত তারপরও আসলাম, আইসাইরা দেখলাম না গরুটার ফিটনেস সব কিছু ভালো আছে, খাবারও খাচ্ছে। তো সব মিলায় আলহামদুলিল্লাহ। তো ভাইসো, তোমার গরুর কিন্তু আল্লাহর রহমত করলে আগামীকাল সকালে বাড়িতে নিতে পারবা। এখনই নিতে পারতা, তো আগামীকাল সকালে নিয়ে কালকে যাবে। নেওয়ারি। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে এরকম খামারি ভাইদেরকে সবসময় ভালোবাসা দিতে পারি, সঠিক সেবাটা দিতে পারি। আসসালামু আলাইকুম।